আগে পলিথিন কিনতাম, এখন আর কিনি না। বাজার করি যে পলিথিনগুলা ওইগুলা রাইখা দেই। আগে বোকার মতো কাজ করতাম। ওগুলি ফালাই দিছি আর পলিথিন মাস শেষে আমি কিনে নিছি। এখন আর কেনার কোনো প্রয়োজন নাই। বাজারের সকল পলিথিন গুছাইয়া রাইখা দেই আর এই যে মাছগুলা যখন কিনে আনে তখন ধুইয়া সুন্দর করে পিস, পিস হিসাব করে মাছগুলা ফ্রিজে রাইখা দেই এইভাবে। সারার বাবা বড় একটা মাছ নিয়ে আসছিল। আর মাছের পেটে যে তেলগুলা হইছে ওইগুলা আর ফালাই দেই নাই। ভাবলাম এইগুলা রান্না করে একটু খামো। অনেকেই না খায় এগুলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সারার বাবা বাজার থেকে অনেক বড় একটা মাছ কিনে নিয়ে আসছে। সারার বাবা মাছটা আবার আস্ত নিয়ে আসছে। আঁশগুলা ফেলে নিয়ে আসছে আর পাকনা যা আছে সবগুলা কাইটে সুন্দর করে নিয়ে আসছে। আমারই কষ্ট করে কাটন লাগবো আরকি। বাড়ির পাশে আবার ছিল কলা গাছ। ভাগ্নিরে বললাম তাইলে একটা কলা পাতা নিয়ে আসো। যেহেতু বড় মাছটা কলা পাতায় নামাইয়া সুন্দর করে কাইটা নিলে তাইলে সুবিধা মতো কাটা যাইব। ও এর জন্য একটা কলা পাতা নিয়ে আসছে বড় দেখে। মাঝে, মাঝে আমি ওই সেই কলা গাছ থেকে কলা পাতা এনে কিন্তু মাছের যেকোনো একটা রেসিপি করে ফেলাই। কলা পাতায় পাতুরি করা যায় বা বিভিন্ন রকমের কিছু তৈরি করা যায়। আর যখন দরকার হয় তখন ওখান থেকেই নিয়ে আসি। আর আমাগো আমিরা শাক পাতার থেকে শুরু করে যা দেখে তাই খাইতে চায়। এদিকে মাছটা আমি কাটবো এইজন্য কলা পাতাটা একটু পরিষ্কার করে নিতেছি। ছোটবেলায় মাকে যখন দেখতাম যে বাবা বড় একটা মাছ নিয়ে আসছে, মা এইভাবে কলা পাতা বিছিয়ে সুন্দর করে কাইটে নিত। আর পাশে বইসা থাকতাম, এত ভালো লাগতো দেখতে। কলা পাতাটা সুন্দর করে একটু পরিষ্কার করে নিয়ে মাছটা একটু ধুইয়া তারপর কাইটে নিতেছি। আর আমারও বটিটা একটু ছোট, জানি না এই বটি দিয়ে কাটা যাইব কিনা। এত বড় মাছ কাটতে আমার কিন্তু ভয় ভয় লাগতেছে। কিসের জন্য? এত বড় মাছ কিন্তু এর আগে আমি কখনো কাটি নাই। বেশিরভাগ মাছগুলা বাজার থেকে তাদের দিয়ে কাটায় নিয়ে আসে, জেলেরাই কেটে দেয়। কিন্তু আজকে বড় একটা মাছ নিয়ে আসছে, এই মাছটা প্রথম আমার কাটতে হইব। মানে আমি তো ভয় পাইতেছি কাটা যাইব কিনা এই মাছটা। কারণ হলো বড় মাছের কাঁটাগুলা অনেক শক্ত থাকে আর এই ছোট্ট বটি দিয়ে সেই মাছটা আমি নামাইতে পারবো কিনা এটাই আমার কাছে সন্দেহ। তারপরে আল্লাহ ভরসা করে আমি কিন্তু কাটা শুরু করে দিতেছি। অবশ্য আমার কাছে একটু ভালোও লাগতেছে, এত বড় মাছ কাটার অভিজ্ঞতাটা তো তৈরি করা উচিত। সব সময় নতুন নতুন কোনো কিছু শিখা জিনিসটা কিন্তু অনেক ভালো। যাই বলেন না কেন, বটি ছোট হইলে কি হবো? ওই যে ছোট মরিচের বেশি ঝাল, এইরকম একটা অবস্থা। আমার বটিটা ছোট, বিন্দু মরিচের মতোই ঝাল। বটিটা দিয়ে সহজেই কিন্তু মাছগুলো আমি কাটতে পারতেছি। সংসারে কত দায়িত্ব যে পালন করতে হয় বাড়ির বউরাই একমাত্র জানে। যখন বাবার ঘরে ছিলাম তখন তো কোনো দায়িত্বই ছিল না। তখন উড়ে উড়ে বেড়াইতাম আর খাইতাম। স্বামীর ঘরে আসছি, এখন বুঝি দায়িত্ব কারে কয়। একটার পর একটা দায়িত্ব শেষ হয় না। হাতের কাজগুলা শেষ হয় না। যখন তখন বসা যায় না, শোয়া যায় না, মনের কথা খুইলা বলা যায় না। সবকিছুতেই পদে পদে বাধা থাকে, হাত পা বাধা থাকে। কোনো কিছু ইচ্ছা করলেই করা যায় না। ইচ্ছা করলে মন খুলে কথা বলা যায় না। ইচ্ছা করলে কোনো কিছু করতেও পারা যায় না। সেটা হলো স্বামীর ঘরে। এই যে এত বড় মাছটা কিন্তু আমি কিন্তু এই ছোট্ট বটি দিয়ে কিন্তু অনায়াসে কাইটে নিতেছি। অবশ্যই একটু কষ্ট হইছে, কারণ মাছটা বড় হইলে কাঁটাগুলা শক্ত থাকে, কাটতেও কিন্তু একটু কষ্ট হয়। আমি যদি মাছ না কাটি, এই বাড়ির কোনো মানুষই এই মাছটা কাইটে আর খাওয়ার মতো কোনো মানুষজন নাই। কিসের জন্য? সবাই হলো কাজ দেখে ভয় পায়। একমাত্র আমি কাজ দেখে ভয় পাই না। যে কোনো কাজ আমাকেই থাকতে হয়। এইজন্য মাছটা আমার কষ্ট হলেও কাইটা নিলাম, কি আর করব। মাছের পেটে কিন্তু আমি ভাবছিলাম যে ডিম হইছে। এখন দেখি ডিম তো না, মাছের তেল হইছে অনেক বেশি। মাছটা যদিও কাইটা কুইটা নামাইয়া নিছি, কিন্তু মাছের মাথা কাটতে গিয়া অন্যরকম একটা ফিলিংস। কিসের জন্য? এইটা যে এত বড় কষ্ট, মানে আমি কি বলবো। জেলেদের বাজারে দেখছি মাছ কাইটা দিছে যখন, অনায়াসেই তারা একটা বাড়ি দেয় আর মাছের মাথাটা নাইমা যায়। তাদের বটিও থাকে অনেক বড়, তাদের কাছে একটা হাতল থাকে, সেইটাতে বাড়ি দিলে অনায়াসে হয়ে যায়। আমার কিন্তু মাথা কাটাটা কিছুতেই হইতেছে না। এই মাছের মাথাটা কাটতে গিয়ে আমার শরীরে একেবারে ঘাম বের হয়ে গেছিল। আমার যে জীবন যায় যায় অবস্থায় মাছের মাথাটা ২ ভাগ করতে যায়, আর জেলেরা কি সহজে মাছের মাথাটা নামায় ফেলাই দেয়। যাই হোক, অবশেষে মাছ কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখন সুন্দর করে আমি ধুয়ে নিমু মাছের মাথাগুলা। ভাবছি আজকে রান্না করে সারার বাবারে খাওয়ামু এক পিস, আর এক পিস আমি খামু, যেহেতু আমি বেশি কষ্ট করছি। আর এইদিকে মাছগুলা একটু সুন্দর করে আমি এই যে ধুয়ে নিতেছি। আর এই সব সময় আমি প্লাস্টিকের এই ঝুড়িতে করে এই মাছ ধুই। মাছগুলা পরিষ্কারও হয় অনেক বেশি। আগে মাকে সবসময় দেখতাম মাটির পাত্রে মাছ ধুইতো। মাছগুলা অনেক বেশি পরিষ্কার হইতো, কিন্তু হাতের নখের ১২টা বাইজা যেত। কিন্তু এইজন্য আমি কিন্তু এই ঝুড়িতে ধুই, হাতের নখের কোনো সমস্যাই হয় না। এইভাবে ঝাঁকায়া ঝাঁকায়া কয়েকবার ধুইলে আর একটু লবণ দিয়া কয়েকবার ধোয়া দিমু, তাইলেই কিন্তু মাছ একদম সাদা জকজকা ফকফকা হইয়া যাইব। যাই হোক, এইভাবে কিন্তু মাছটা আমি পরপর করে ধুয়ে নিতেছি। আর মাছ আমি খালি ধুইতেই থাকি। যতক্ষণ না পর্যন্ত মাছের এই যে রক্ত পানি লাল লাল এগুলি বের হয়, ততক্ষণ খালি আমি ধুইতেই থাকি মাছ। আমার আবার একটা সমস্যা আছে, আমি কারো কাজ পছন্দ করি না। আমার নিজের কাজগুলো আমি নিজেই করি, আর কারো কাজ দেখলে আমার পছন্দ হয় না কেন জানি। মাছগুলা ধোয়া শেষ হইলে তারপর ভাবছি পলিথিনে মুড়াইয়া মাছগুলা সুন্দর করে রাইখা দিমু।
একটু তাজা, তাজা মাছগুলা রান্না করলে খাইতে অনেক বেশি ভালো লাগে। ভাবছি আজকে কয়েক টুকরা মাছ রাখুম রান্না করার জন্য। আর বাকি মাছগুলা আমি কি করবো ফ্রিজে রাইখা দিমু। মাছটা অনেক বড় ছিল বিধায় মাছের পেটে অনেক পরিমাণ তেল হইছে। আর এই তেলগুলা আজকে ফেলাই দেই নাই। কিসের জন্য? অনেকেরে আমি দেখছি মাছের তেলগুলা রান্না করে খায়। আমিও আজকে রান্না করব মাছের তেল। মাছের তেলগুলা দেখে আমার আর ফেলাইতে ইচ্ছা করলো না। আর দোকান থেকে যখন কিনি তখন তো বেটারা মাছগুলা কাইটা দেয়। তখন সব ফেলে ফেলে দেয়। শুধু মাছ দিয়ে দেয়। আজকে তো মাছের তেলগুলা পাইছি রাইখা দিলাম। আমরা যে কয়জন মানুষ ওইভাবে হিসাব করে কিন্তু মাছের পুটলাগুলা করি। ঠিক আছে? কিসের জন্য? একটু হিসাব করে না খাইলে তো আবার সংসারে উন্নতি করা যাইব না। আমরা তো সবসময় সারার বাবার একটু বেশি খাওয়াই। কিসের জন্য? ছেলে মানুষ বইলা কথা। আমরা যদি ১ পিস খাই তাকে ২ পিস খাওয়াই। ওইভাবে হিসাব কইরা, কইরা মাছগুলা পুটলায় বাইধ্যা, বাইধ্যা তারপর ফ্রিজে রাইখা দিমু। আমার ভাগ্নি আবার আমার সাথে একটু কাজে সাহায্য করতেছে। সেও কাজ করে কম না, আমিও করি সেও করে। কারণ ২ জনে মিলামিশাই কাজ করি। ওর কাজগুলা আবার কত সময় আমার বেশি পছন্দ হয় না। এইজন্য বেশিরভাগই দেখা যায় ওর সাথে আমার ঝগড়া লাগছে কাজ নিয়ে। ঝগড়া করলেও তারপরে আবার সাথে, সাথে আমরা কথা বলি। কিসের জন্য? এমন কোনো ঝগড়া না। এটা একটু আসলে মনোমালিন্যতা সামান্য হয় শুধু কাজ নিয়ে, তাছাড়া কিছু না। আমার ভাগ্নির আবার একটা ভালো গুণ আছে। যতই বকাবকি করি, রাগারাগি করি, ২ মিনিট পরেই যদি আমি তারে ডাকি, সে সাথে, সাথে চইলা আসে কথা বলে। এটা কিন্তু একটা ভালো মানুষের ভালো লক্ষণ।